আজ সন্ধ্যায় বাঙুর সুপার মার্কেটের সামনে দক্ষিণ দমদমের বিভিন্ন রাস্তার সংস্কারের কাজের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী মাননীয় সুজিত বসু। দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ১৯ ও ২০ এবং ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডের রাস্তার সংস্কারের কাজের আজ শুভ সূচনা হলো। 10টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সংস্করণের জন্য 10 কোটি টাকা অনুমোদন করা হয়েছে ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন জনপ্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন দমদম পৌরসভার উপপৌরপ্রধান নিতাই দত্ত, অনুশ্রী চ্যাটার্জি, সুচরিতা দাস, সুব্রতা মিস্ত্রি, মায়া মাইতি, কৃষ্ণপদ দত্ত সহ বিশিষ্টজনেরা। উন্নয়ন এটা কিন্তু মানুষের জন্য, এই সমস্ত কিছুকে আমাদের অন্তরে রাখতে হবে। এ বিষয়ে সার্বিকভাবে আপনাদের কাছে তার মূল্যবান বক্তব্যে আমরা সমৃদ্ধ হব। রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রী, আমাদের 4 বারের বিধায়ক সুজিত বোস, তিনি বিস্তৃত সামগ্রিক বিষয়টি সকলকে জানাচ্ছেন। আজকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যার অত্যন্ত পবিত্র মুহূর্তে হ্যালো, নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কেন? আজকে ৭৫তম প্রজাতন্ত্র এবং সাধারণতন্ত্র দিবস। এই দিবসটা আমরা সকালে বিভিন্ন জায়গায় আমরা মর্যাদার সাথে পালন করেছি। এই কারণে আপনারা জানেন, দেশ স্বাধীন আমাদের 1947 সালে হওয়ার পর আমাদের দেশের সংবিধান ছিল না সেই সময়। তাই পরবর্তী সময় 1950 সালে আমাদের এই সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি। এই দিনটা আমরা মর্যাদার সাথে পালন করি। আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বিচ্ছিন্নতাবাদের শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কথা আমাদের এই সংবিধানে বলা আছে। আমরা মনে করি, আমরা সেকুলারিজমে বিশ্বাস করি, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, দেশের সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্রকে আমরা মান্যতা দিই। তাই আমরা মনে করি এই দিনটা, এই সংবিধান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভালো দিনে আজকে বিশেষ করে আমাদের কতগুলো কর্মসূচি আমরা করছি, যেটা পৌরসভা থেকে বিভিন্ন 10টা ওয়ার্ড, যেটা 116 বিধাননগর বিধানসভা, সেই 10টা ওয়ার্ডে কিছু কর্মসূচি আছে। যে কাজগুলো আমরা করছি, রাস্তা সংস্কার, ফুটপাত, যেটা পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে আমরা করাচ্ছি, বাউর এবং লেকটাউনের ফুটপাত এবং বাউরের রেলিং এবং লেকটাউনের কিছু অংশের রেলিং। এই কত টাকার কাজ আমরা প্রথমে বলে রাখি, প্রায় আনুমানিক পৌরসভার 10 কোটি টাকার কাছাকাছি, প্রায় নেয়ার অ্যাবাউট প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 1 কোটি টাকা করে আমরা এই কাজ করছি। তার কারণ একটু বলে রাখি, আমাদের রাস্তাঘাট এমনি ভালোই ছিল, কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন, তার আগে আমি বলে রাখি মঞ্চে যারা যারা আছেন, এখানকার পৌরসভার উপপ্রধান নিতাই দত্ত, পৌর প্রতিনিধি এই ওয়ার্ডের বনশ্রী চ্যাটার্জি, ওইদিকে আমাদের টিঙ্কু ভার্মা আছে, সিআইসি আছে, আমাদের ওদিক থেকে মায়া মাইতি আছে, কৃষ্ণপদ দত্ত আছে, সব পৌর প্রতিনিধি আমাদের কালী সরকার আছে, বিশ্বজিৎ প্রসাদ আছে, শ্বেতা আছে আমাদের পৌর প্রতিনিধি, বহু আছে আমাদের পৌর প্রতিনিধি, মিতালদা আছে, আমাদের নবোদয় ক্লাবের যিনি প্রধান দীপুদা আছে, আমাদের মধ্যে বহু থেকে শুরু করে পৌরসভার যারা দায়িত্বে আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মিনময়ী আছে, আনন্দবাবু আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে,
এসেছেন, পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রবি আছে এবং আপনারা সকলে আছে, বাপ্পাও আছে এখানে। আমরা আজকে একটু মানুষকে বলেছিলাম খবর দেওয়ার জন্য, আমি জানি না আজকে ছুটির দিন এত তাড়াতাড়ি সব মানুষকে জানাতে পারলে ভালো হতো, কারণ এটা জেনে রাখা দরকার প্রত্যেকটা মানুষের যে খরচা প্রায় 10 কোটি টাকা এবং এইদিকে পিডব্লিউডির প্রায় 3,69,00,000 12,701 টাকা, এই যে প্রায় 13 কোটি টাকার কাছাকাছি কাজ, এই কাজটা যে হচ্ছে মানুষের একটু অবগত জন্য আমরা এই মিটিংটা করেছি। আজকের দিনটা ভালো দিন। আমাকে অনেক পৌর প্রতিনিধিরা বলেছিল, সুজিতদা তুমি এই সরকারের কাছ থেকে এই টাকাটা নিয়ে এসছো। টাকাটা আনার পেছনে আমার অনেকগুলো কারণ ছিল। তার প্রথম হচ্ছে বাঙুরে আপনারা জানেন খুব বড় জল প্রকল্প আমরা করেছি, প্রায় 285 কোটি টাকা খরচা করে স্টেট ফান্ড দিয়ে। আজকে আমাদের বলতে কোনো দ্বিধা নেই, সমস্ত জায়গায় আমরা জল, যেটা আমাদের কমিটমেন্ট ছিল, এবং আমরা এই ডিপিআরটা, সেকেন্ড ডিপিআরটা বানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে, যে আমাদের এই অঞ্চলে ফ্ল্যাট বাড়ি থেকে ছোট বাড়ি, স্লাম এলাকা, বস্তি এলাকা, সমস্ত জায়গায় পরিশ্রুত পানীয় জল, যেটা আমাদের মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট, যে 24 এবং 25-এর মধ্যে আমরা সমস্ত জায়গায় পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেব। আমরা সেই কমিটমেন্টকে মাথায় রেখে, মুখ্যমন্ত্রীর কমিটমেন্টটাকে মাথায় রেখে আমরা দিদিকে বলেছিলাম যে আমরা আমাদের এই এলাকায় সবই কিছু করেছি, রাস্তা করেছি, নিকাশি ব্যবস্থা করেছি। বাঙুরে একটা সময় খুব জল জমতো, সেই জল বাঙুর থেকে আমরা এখন প্রায় সরিয়ে দিয়েছি, এখানে আর জল জমে না বৃষ্টিতে। বাঙুরে পুরনো লোকেরা আবার ফেরত আসা শুরু করেছে বাঙুর। আমরা এখানকার রাস্তা ভালো করেছি, ম্যাস্টিক অ্যাসফল্টাসের রাস্তা পিডব্লিউডিকে দিয়ে করেছি। এই রাস্তাটা পিডব্লিউডি, লেকটাউন মেন রোডটা পিডব্লিউডি, এটা পিডব্লিউডিকে দিয়ে আমি 2বার করিয়েছি। এই রাস্তাগুলো পাইপলাইন যখন বসেছিল, বিভিন্ন জায়গায় পাইপগুলোকে বসার ফলে অনেক রাস্তা নষ্ট হয়েছিল, ড্যামেজ হয়েছিল। পিডব্লিউডি টাকা নিয়েছিল, রাস্তা যেগুলো ড্যামেজ হয়েছে পিডব্লিউডি সেগুলো সারিয়ে দিয়েছে, লেকটনের মেন লিঙ্ক রোড, বাঙুরের লিঙ্ক রোড। কিন্তু পৌরসভা প্রায় প্রচুর রাস্তা পাইপ বসে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। এমনকি আমাদের অনেক ম্যাস্টিক রাস্তা, আমি মন্ত্রী, পুরমন্ত্রী অভিয়াকে বলেছিলাম যে ম্যাস্টিক রাস্তার মধ্যেও 4 ফুট করে রাস্তা, অর্থাৎ 10 ফুটের রাস্তা 4 ফুট পাইপ বসেছে, সেই পাইপের অংশটুকু বসেছে, সারিয়ে দিয়েছে, কিন্তু বাদবাকি যে 20 ফুটের মধ্যে 16 ফুটের সঙ্গে 4 ফুটে কোনো মিল হচ্ছে। আমরা সেই জন্য একটা প্রপোজাল পৌরমন্ত্রীর সাথে কথা বলে আমরা একটা প্রপোজাল পাঠিয়ে দিয়েছিলাম। আমাকে বলেছিল, ববি তুই একটা ডিপিআর পৌরসভা থেকে পাঠা, আমরা তাহলে এই রাস্তাগুলোর টাকা আমরা দিয়ে দেবো ইউডি ডিপার্টমেন্ট, এমএ ডিপার্টমেন্টে। সেই মোতাবেক আজকে এই টাকাগুলো জিও আমরা পেয়েছি, তারপরে আমরা টেন্ডার করেছি, কিন্তু বর্ষার সময় আমরা কাজটা করিনি। আমরা বলেছিলাম শীতের সময় কাজগুলো করব। আমাদের শুধু এর মধ্যে 19 এবং 20 নম্বর ওয়ার্ডে একটু এস্টিমেট আমাদের গন্ডগোল হয়েছিল। 19-এ মনে হয় আমাদের 57 লক্ষ টাকা পেয়েছি, আর 20-তে 57 লক্ষ টাকা পেয়েছি, 19-এ মনে হয় 27 লাখ টাকা মতো পেয়েছি। এই দুটো ওয়ার্ডের আবার রিভাইজ একটা স্কিম আমরা পাঠিয়ে দিয়েছি, সেটাও আমি কিছুদিনের মধ্যে অনুমোদন করিয়ে নিয়ে আসবো। আমি বলেছি অলরেডি অফিসারদের এটা ছেড়ে দেবেন, কিন্তু বাদবাকি প্রত্যেকটা ওয়ার্ডে 1 কোটি টাকা করে আমরা পেয়েছি। আমরা বলেছি এই 1 কোটি টাকা, যেমন বাঙুরের মেন রোডে কাজটা পিডব্লিউডি করে, ফুটপাথ পিডব্লিউডি করে দিচ্ছে, সেটাও পিডব্লিউডি মন্ত্রীর সাথে আমার সেক্রেটারির সঙ্গে কথা হওয়ার পরে এখানে যারা এসি আছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি ওদের বলেছিলাম তোমরা একটা ডিপিআর রেডি করে আমি চিঠি দিয়ে দিচ্ছি, সেটা স্যাংশনও করে দিয়েছি, অলরেডি কাজও শুরু হয়েছে। বাঙুর ফুটপাথ, বাঙুরের বোদ্দা সাইড ফুটপাথ খুব সুন্দর করে, টালিটাও আমি বেছে দিয়েছি, কালারটা আমি বলেছি এই অ্যাশ এবং ব্ল্যাকের মধ্যে করো, এবং রেলিংটা খুব সুন্দর করে দেবে। একটা শুধু অনুরোধ আমি করবো, এই ফুটপাথে পথচারীরা হাঁটবে, কোনো সময় পুলিশের আজকে লোকেরা নেই, আমি পুলিশকেও বলে দেবো ফুটপাথ যেন কেউ এনক্রোচ না হয়।
এটা আপনারা দেখবেন, বাংলাবাসী এবং আপনারা। যদি কেউ কোথায় করে আমাকে জানাবেন, পুলিশকে জানাবেন, পুলিশকে আমি বলে দেবো, পুলিশেরও কিছু দায়িত্ব আছে দেখবার। ফুটপাত মানুষের পাথ হয়ে যেন কেউ এনক্রোচ করে দোকান না করে। এমনি দোকান যারা আছে আমি তাদেরকে হাত দিচ্ছি, কিন্তু আমি এই আস্তে আস্তে দেখলাম একটা সুন্দর পার্ক করে দিয়েছি কিছুদিন আগে, প্রায় 10 কোটি টাকা বায়োডাইভার্সিটি। গেটের সামনে একটা লোক দেখি বড় দোকান লাগে, এগুলো দেখতে হবে। যে যেখানে পারবে একটা দোকান করে দেবে গরিব লোকের পক্ষে। আমি কিন্তু গরিব লোক মানে এই না যে একটা 10 কোটি টাকার পার্ক তৈরি করে দিলাম, সেই পার্কে এই অঞ্চলের লোকেরা, দমদম পার্কের লোকেরা ঢুকবে করবে, আমি তো ফুড কোর্ট একটা বানাবো, কিন্তু সেখানে দরকার হলে আমি লোককে জায়গা দেবো। কিন্তু কেউ যদি মনে করে ঢোকবার বেরোবার মুখে আমি এনকারেজ করে দেবো, আমি কিন্তু সরিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমি গরিব লোকের পক্ষে, আমার থেকে গরিব লোকের পক্ষে কেউ না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে যত্রতত্র একটা সুন্দর জায়গাটাকে নষ্ট করে দেবেন, এটাও হতে পারে। আমরা সেই জন্য বলছি, আমরা আজকে 26শে জানুয়ারি কাল থেকে যেখানে যেখানে রাস্তার কাজ শুরু কিছু জায়গায় করেছে, আমি বলেছি কন্টিনিউ করুন। আগামী 20-25 দিনের মধ্যে সমস্ত এই ড্রাই স্পেলটা যেটা চলছে, এই শুকনো ওয়েদারে রাস্তার কাজগুলো প্রত্যেককে শেষ করতে হবে। এটা আমি অফিসারদের বলবো, পৌরসভার যারা আছে আপনার দায়িত্ব নিয়ে তাদেরকে বলে দেবেন যে ভাই কোথাও সমস্যা হলে দেখে নেবেন। কিন্তু আর একটা জিনিস বলছি, রাস্তা যখন হবে, রাস্তার স্পেসিফিকেশন, রাস্তার ম্যাস্টিক অ্যাসফাল্টাস রাস্তা এখানে সবকটাই হবে। তার কারণ আমাদের ম্যাস্টিক রাস্তা ছিল, ম্যাস্টিক কেটেছে, কিন্তু ম্যাস্টিকই রাস্তা প্রত্যেকটা জায়গায় হবে। সে দমদম পার্ক, তাহলে সেটা অনেক দিন থেকে, এবং দেখতে হবে ম্যাস্টিকটাও যেন হচ্ছে, যেন ঠিকভাবে হচ্ছে, থিকনেস যেন ঠিক থাকে। কাজের যারা করবে কন্ট্রাক্টর, অনেক সময় তাদের অনেক সময় সব কন্ট্রাক্টর খারাপ বলি না, কিন্তু কিছু কন্ট্রাক্টরের লক্ষ্য হচ্ছে যে খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ করবে, এইগুলো দেখে নেবে। আমি নিজে বলেছি এটা ভিজিলেন্স রাখবার ব্যবস্থা আমরা করব। তার কারণ রাস্তাঘাট যাতে লোকেরা খারাপ বলতে পারে, লোককে কমিটমেন্ট ছিল আমাদের সব রাস্তা আমরা ঠিক করে দেবো পুজোর পর। এখন পুজো টুজো কিছু নেই, আজকে অবধি 26শে জানুয়ারি, তারপর সামনে সরস্বতী পুজো আছে, সরস্বতী পুজোর আগে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আমরা দরকার হলে দিনের বেলাগুলো রাত্রিবেলা রাস্তার কাজ করে আমরা কাজ ফিনিশ করব, কোথাও যেন কোনো অসুবিধে না। আর রাস্তাঘাটে যত্রতত্র কেউ বালি পাথর ফেলবেন না, আমি এটা সবাইকে অনুরোধ করি, পুলিশকেও বলি। কিন্তু আপনারা যারা ব্যবসা করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করার নাম করে যদি কেউ দিনের পর দিন রাস্তাঘাট দখল করে নেন, এটা শোভনীয় না। এগুলো একটু একটু দেখতে হবে সবাই। কেন আমি তো অনেক লিবারেল, কিন্তু লিবারেল বলে এই না যে যে যেখানে পারবে মাল মেটেরিয়াল রেখে রাস্তাটাকে ড্যামেজ করে দেবে। একটা ঢালাইয়ের পর মালটা ভেতরে রাখুন না রাস্তাতে, এটা তো আপনার করতে। কিন্তু আমি দেখেছি 5টা ঢালাই অব্দি রাস্তার ওপর মাল ফেলে রাখছে। আজকে এলাকাটাকে আমরা অনেক সুন্দর করেছি। আজকে এখানে টিঙ্কু আছে, টিঙ্কুকেও সেটি আমি বলেছি, টিঙ্কু নিশ্চয়ই এই যে বাংলার যে লাইটগুলো আমরা লাগিয়েছিলাম এলইডি, বলেছিলাম টিঙ্কুকে আগের দিনই বলেছি টিঙ্কু এটা দেখে নিন, এই লাইটটা যেন একটু ঠিক হয়ে যায়। তাহলে বাঙুরের ম্যাক্সিমাম কাজই আমরা করে দিয়েছি। আর একটা জিনিস আমার মনে আছে, বাঙুরে একটা বাস স্ট্যান্ড করবো বলেছে, ওটা স্নেহাশিসকে আমি বলেছি। আমি পৌরসভা থেকে কাগজপত্র নিয়ে যে বাঙুরে আমাদের একটা বাস স্ট্যান্ড করবার কথা ছিল, একটা ভালো সেট দিয়ে ভালো বাস স্ট্যান্ড বাঙুরে একটা করে দেবো, যেখানে বাসগুলো দাঁড়ায়। আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে, রাস্তা হবে, ঘাট হবে, নিকাশি বাঙুরে ভালো আছে। দমদম পার্ক এখন নিকাশি ভালো হচ্ছে, খালগুলোকেও আমরা সংস্কার করে দিয়েছি। দমদম পার্কও এন্ট্রিটাকে আমরা খুব ভালো করে দিচ্ছি। মামুর দিয়ে যশোর দিয়ে দমদম পার্কের এন্ট্রিটাও আমরা ঠিক করে দেবো। আর যশোর রোডের জন্য 14.5 কোটি টাকার একটা স্কিম, যেটা যশোর রোডের দত্তবাগান টু যশোর রোডের এয়ারপোর্ট অব্দি একটা স্কিম হয়ে আছে। ওটা ফিনান্সে ফাইলটা আটকে আছে, আমি ওটা নিজে বলেছি, আমাকে পিডব্লিউডি আপনাদের বলেছে, নম্বরটা আমাকে দিয়ে দেবে। যশোর রোডটাকেও ভালো করে দেয়। আমাদের প্রত্যেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না যে আমাদের রাস্তার ভাগ আছে, কোনটা পিডব্লিউডির, কোনটা পৌরসভা, কোনটা ইরিগেশন। এখানে ইরিগেশনেরও কিছু কিছু রাস্তা আছে যেগুলো খালপাড়গুলো,
তা আমার খালপাড়েও যেমন দমদম পার্কে কিছু কাজ করার কথা আমি ইরিগেশনকে বলেছি, পার্থর সঙ্গে আমার কথা হয়েছে, পার্থ বলেছে ওগুলো করে দেবে। এই জিনিসগুলো একটা তো আবার দমদম পার্কে ঢুকতে গিয়ে ব্রিজটাকে আমরা একটু বড় করতে বলেছি, এগুলো সবই আছে। পর থেকে আমরা এগুলো দেখে নেব, কিন্তু যেগুলো স্যাংশন হচ্ছে সেই কাজগুলো যাতে ঠিকভাবে হয়। আমি একটা কথা শুধু বলি, আমাদের এই সরকার, আপনারা জানেন ভিআইপি রোড, সেখানেও আমাদের প্রচুর টাকা খরচা হয়েছে। ভিআইপি রোডটাকে একটা অত্যাধুনিক রাস্তা, যেমন রেড রোডের মতো কস্টলি রাস্তা ভিআইপি রোডও আমরা করেছি, তেমনি সার্ভিস রোডের জন্য প্রায় 4 কোটি, আমার মনে হয় ফিগারটা মনে পড়ছে না, একটা 4 কোটি টাকা সার্ভিস রোডের জন্য স্যাংশন হয়েছে। সেটাও আমি বলেছি খুব ভালো করে 2 কিলোমিটার ফ্রম উল্টোডাঙ্গা টু দমদম পার্ক, যে সার্ভিস রোডটা আমাদের আছে মাঙ্গুর অব্দি, যে সার্ভিস রোডটা, সেটাকেও ভালো করে দেওয়ার জন্য আমরা চাই। এই জিনিসগুলো আমাদের যেগুলো আছে, যেমন ভিআইপি রোডের লাইটটা আমি চেঞ্জ করিয়েছি, ওটাও 2 কোটি 2.25 কোটি টাকা, যে লাইটটা আমাদের জ্বলে, সেটা আগেকার দিনে দেখবেন হ্যালোজেন টাইপের লাইট জ্বলে, ভ্যাপার লাইট, আমরা ওটাকে চেঞ্জ করে এখন স্মার্ট লাইট লাগাতে বলেছি, যেটা এলইডি লাইট। আমি বলেছি এটা খুব তাড়াতাড়ি করে দিতে। আর ফেন্সিংটা সেটাও আমরা পাঠিয়েছি, যে একটা সুন্দর ফেন্সিং, ভিআইপি রোডের যে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি অনুযায়ী যে ফেন্সিংটা আছে সেটা ঠিক না। ভিআইপি রোড আপনাদের আমি একটা কথা বলি, অন্য 5টা রাস্তার মধ্যে ভিআইপি রোড রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তাটা এয়ারপোর্ট থেকে সোজা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস পৌঁছে যাচ্ছে। তাই আমি বলি এই কাজগুলো আমরা করছি। আমি আপনাদের এগুলো জানানোর জন্য আজকে এই ভালো দিনে এখানে এসেছি। বাঙুরের লোকেদের কাছে একটু অ্যাপিল আমার আছে, আমরা অনেক সময় আমরা দেখেছি, আমরা যত ডেভেলপমেন্ট বাঙুরে করেছি সেই অনুসারে অনেক সময় ফল আমরা পাই না। এটা আমার একটা আক্ষেপ থেকে যায়। তার কারণ আমি মনে করি এই আক্ষেপটা থাকা দরকার। তার কারণ সরকার আপনাদের কি দিচ্ছেন? সরকার এখানে মাঠ বানিয়ে দিচ্ছে, সরকার এখানে লাইট বানিয়ে দিয়েছে, সরকার পার্কগুলোকে সংস্কার করে দিয়েছে। তা আজকে যা কিছুই পৌরসভা করুক, যাই হোক, সবটা তো সরকারের টাকা। আজকে আমাদের এই জায়গাগুলো আমি দেখি, যখন রেজাল্ট দেখি তখন দেখি খুব খারাপ অবস্থা দেখি। আমি সবাইকেই বলি, অনেক হিন্দিভাषी लोग আছে, जो लोग हिंदीभाषी है उन लोग को हम लोग बहुत सम्मान करते हैं। वो लोग जब बोलता है, वो ये कुछ दिन पहले गंगासागर किया है, दादा के साथ हमारा देखा हुआ, श्याम बाबू के साथ देखा हुआ। हम लोग से हमको बोला है जो बड़ा बाजार जो व्यवसायी समिति है, आप आइए। हम लोग गया था उधर, बहुत खून 2 घंटा 1 घंटा हम लोग रहना उधर। हम लोग सबको तो मिल जुल के हम लोग इधर रहते हैं। हम लोग किसी का कोई प्रॉब्लम होता तो हम लोग तुरंत समाधान कर देता है। तो आप लोग का यही रिक्वेस्ट है, देखिए इधर सरकार जो है, हमारा जो सरकार है, ममता बनर्जी को जो सरकार है, से सरकार काम करता है। आज के डेवलपमेंट के बारे में आप लोग जानते हैं कितना काम किया, कितना रुपया का हमारा कॉन्स्टिट्यूशन में काम हुआ है। तो हम लोग का दुख लगता है। दुख लगने का यही है, जो इतना काम किया है हमने, फल आसानुरूप नहीं मिलता है तो दुख तो कभी लगता है। काम जो नहीं करता है, हम लोग तो किसी आदमी को एक फोन करते हैं, वित्तल दा बोलता है सुजीत दा আমার লাইসেন্সটা একটু দেখে দাও, আমি তো এক তুরন্ত করে। কেউ যদি কোনো বলে কাজের কথা আমাকে, কিংবা আমাদের সংস্থার একটু কাজ আছে আপনি একটু করে দিন, তা আমি তো কাউকে না বলি না। আমি আপনাদের সঙ্গে সবাইকে বলি, দেখুন আমাদের এই বাংলায় যারা অনেক বছর ধরে বংশ পরম্পরা ধরে যারা এখানে বাস করে, আমি তাদেরকে বলি আপনারা বাঙালি আছে সব। ওরা রাজস্থান ভুলে গেছে, এরা রাজস্থানে থেকে 100 বছর 200 বছর ধরে এখানে থাকে, কাজ করে, এদের পরিবার জন্মেছে, বাংলা ভালো জানে। তা আমি বলি বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিরা আপনারা দেখবেন যে আপনাদের আমাদের নির্দেশই আছে সব। যেন আমি সেদিনকে একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের এখানে আগে, আমি আসার আগে প্রচুর মস্তানি, তোলাবাজি হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমি বলেছি পুলিশ প্রশাসনকে যে আমাদের সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ক্রাইম আমরা করতে দেবো না কাউকে।
সে যত বড়ই হোক, ক্রাইম আমি অ্যালাউ করি না। আমি একজনের নাম বলছি না, কিছুদিন আগে একটা বড় মস্তান বেরিয়েছিল, জেল থেকে বেরিয়েছে, জেল থেকে যদি বেল হয় আমি কি করতে পারি? কিন্তু আমি সবসময় বলি এই ক্রিমিনালরা শোধরাবার রাস্তায় নেই। বিশ্বজিতের ওখানেও অনেকগুলো ক্রিমিনাল আছে, এরা জেলে বসে বসে বদমাইশি করে। তা আমাকে একজন বললো, একটা ভিডিও পাঠালো আমার, সেই ভিডিওটা দেখছি সকাল 7টার সময় একটা বাড়িতে চড়া হয়ে বলছে এক্ষুনি মালপত্র ছুঁড়ে ফেলে দেবো, আরো অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। আমি সোজা এটাকে নিয়ে সিপিকে পাঠালাম, আরো উপরে পাঠালাম, তাহলে এটা দেখে নিন, এই হচ্ছে, আর এর পাস্ট রেকর্ড দেখে আমি কিছু বুঝতে চাই না, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে, নালে কিন্তু এটা ঠিক হবে। 24 ঘন্টা লাগেনি, 5-6 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। আমরা চাই এলাকা ভালো থাকুক, মানুষ সুস্থভাবে রাস্তায় ঘুরে বেড়াক, মহিলারা সবসময় বলে কিন্তু তার মাঝেও দু একজন আমি দেখেছি অনেক সময় করে গাড়ি চালায়। এটা কত বড় ক্রাইম, নিজেরা তো ঘটবে, অন্য মানুষকেও সে অ্যাক্সিডেন্ট করবে। ভিআইপি রোডে আমি সেইকে গাড়িগুলো বেসামাল ভাবে জীবন আছে, বেরিয়ে আপনিও অ্যাক্সিডেন্ট হবে। এই কেষ্টপুর দমদম পার্কের মধ্যে দুটো ঘটনা এত প্যাথেটিক আছে, শুনলে আপনার চোখে জল এসে যায়। একটা পরিবার বিয়ে দিয়ে ফিরছিল, তার পরিবারের নন বেঙ্গলি পরিবার উল্টোডাঙা থাকে, তাদের বেচারি বিয়ে দিয়ে ফেরবার পথে তাদেরকে ড্রাঙ্ক অবস্থায় এমন মারলো, সেও গেল, সেই পরিবারটা পুরো ম্যাশড হয়ে গেল। এইটা কি ধরনের জিনিস? তা আমি মনে করি এগুলো বড় ক্রাইম। সবসময় যে ক্রাইম মানে ডাকাতি, ক্রাইম মানে তোলাবাজি, এগুলোও ক্রাইম। আমি ড্রাঙ্ক অবস্থায় কেন গাড়ি চালাই? আমি ড্রাঙ্ক অবস্থায় কেন লোককে আমি তো জীবন যাচ্ছে, অন্যরও জীবন চলে যাচ্ছে। যার পরিবার চলে গেল, তার পরিবারের থেকে দুঃখ তো কারো বেশি লাগলো। শুনলে চোখে জল এসে যাবে, ওই পরিবারটার এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনা আমাদের কাছে আসে। আমি আপনাদের আজকে 26শে জানুয়ারি ভালো দিনে একটা কথা সবাইকে বলবো, দেখুন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এছাড়াও এখন কেস্টের ওখানে যাবো, একটা কমিউনিটি হল, কেস্টেও কিছু ফান্ড দিয়েছে ওই পৌরসভা থেকে, বাদ বাকিটা আমি এমএলএ ল্যাড থেকে দেবো। প্রায় 50 লক্ষ টাকা ওখানে খরচা হবে, একটা বাড়ি আমরা বানিয়ে দেবো যেটা কমিউনিটি হল। আর একটা আমাদের কালিন্দি বাজার একটা করে দিয়েছি, ওটা আমি একটু পরে বলছি। ওখানে পাঁজাদা ভাবছি, এক্ষুনি বললে কালকে থেকে পাঁজাদা ফোন করা শুরু করবে। পাঁজাদা এক্ষুনি বলবো, পাঁজাদা কাল থেকে বলে কবে হচ্ছে ওটা হবে। সেকেন্ড বাজার কালিন্দিতে আর একটা আমরা করে দিচ্ছি, যেটা পুড়ে গেছিল, যে পোড়া বাজার, ওখানেও একটা ফান্ড আমি দেবো। কারণ আমার ফান্ডগুলো আমি এখন ডিসবার্স করবো এই 7 দিনের মধ্যে, কারণ একটু আমার হালকা হয়ে যাবে এই কটা দিন। কারণ আমার যে টাকাগুলো আছে সেগুলো ডিস্ট্রিবিউট করতে হবে, 2-1টা স্কুলকে আমি টাকা দেবো। আর আমাদের বিদ্যালয় যেগুলো আছে সেগুলোর সঙ্গে আমার কথা হয়, তাদের স্কুলেও আমি যাই, বহু স্কুলে আমি যাই। এবং বাঙুর স্কুলের আমার একটা ভাবনা আছে, কোনো সিআরএস অ্যাক্টিভিটি আমরা দেখবো কাউকে দিয়ে করাতে পারি কিনা। কারণ আমি এর আগে লেকটাউন স্কুলকে করেছি, ওদেরও 50 বছরের অনুষ্ঠান আছে, 28 এবং 29। আমার এগুলোর দমদম পার্কে একটা স্কুলের ব্যাপার আছে, আমি জানি এগুলো। কিন্তু আমাদের তো লিমিটেশন ফান্ড 60 লাখ টাকা বছরে, 60 লাখ টাকা বছরে কি হয়? কিন্তু কি করতে হবে, যেটুকু টাকা পাই, কিন্তু সরকার থেকে আমরা টাকা প্রচুর নিয়ে আসি রাস্তাঘাটের জন্য, ডেভেলপমেন্টের জন্য। আমি বিস্তারিত বক্তব্যে যাব না আজকে, এই কারণেই আপনাদের সবাইকে ডেকেছিলাম, যে সবাইকে জানিয়ে দেওয়া এবং কিছু হোর্ডিং এর মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া, এবং আপনাদের সকলকে আমার প্রণাম রইল, শ্রদ্ধা রইল। এই একটা ভালো দিনে এই কাজগুলো আমরা শুরু করব। কাল থেকে আমি মিনবইকে বলবো, আনন্দবাবুকে বলবো যে এই কাজগুলো, এবং পিডব্লিউডিকে বলবো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলোকে শেষ করবে। নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করলে আমি যে কোনো কাজ যেটা ধরি একদম টার্গেট টাইম ধরে দেবে,
যে এই দিন এই মধ্যে আগে ভেবে নিই এই কাজটা ধরবো। এর মধ্যে জল যেমন আমরা বলেছিলাম প্রত্যেকটা মানুষের কাছে জল পৌঁছে দেবো, এখনো বলছি কিছু কিছু জায়গায় ডিস্ট্রিবিউশনে কিছু প্রবলেম হচ্ছে, জলে কোনো অসুবিধে নেই। আমাদের এইটা 15 MGD জল প্রকল্প, এখনো আমরা 15 MGD মানে 15 লক্ষ মিলিয়ন গ্যালন জল আমরা প্রোডাকশন করিনি। কত করেছি? 7-8 লক্ষ করেছি না? হ্যাঁ, 8 মাত্র আমরা প্রোডাকশন করেছি। আমরা 8 অবধি প্রোডাকশন করেছি। জল আরো আমাদের আস্তে আস্তে আমরা বাড়াবো। র ওয়াটারটাকে আমরা এখানে কত বড় ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা এখানে করেছি। তাই আমি আপনাদের সকলকে বলি আপনারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা, সকলকে আমার অনেক ভালোবাসা। जो लोग हिंदीवासी है उन लोग को बहुत बहुत बधाई देता है, धन्यवाद देता है, नमस्कार करता है। और आपको यही बोलना है, आप देखिए हम लोग आपका साथ है। कोई कुछ प्रॉब्लम होता है तो हम लोग तो आपको साथ मिलजुल के काम करता है। आपको जानते हैं जो सैम लेक गार्डन का कोई आदमी है? आप लोग है ना? सैम लेक गार्डन का कौन है? कोई आया है? पापा इससे क्यों सैम लेक गार्डन से? हाँ? ওখানে 50 লক্ষ টাকা রাস্তা সैम लेक গার্ডেনে আমরা একটা প্রাইভেট কমপ্লেক্স আমরা বানিয়ে দিয়েছি। চেয়েছিল, বলেছিল কেউ করছে না, আমরা বানিয়ে দিয়েছি, পুকুর সংস্কার করে দিয়েছি। তাই আমি মনে করি এই কাজগুলো আমরা যখন করি তখন মন দিয়ে করি। আর সবাইকে ওটা তুলসীদাম, ভুল বলছি, তুলসীদামকে কেউ এসছে? তরুণদারা কোথায়? তরুণদা আপনাদের কথা বলছি, 50 লক্ষ টাকা দিয়ে আপনাদের রাস্তা বানিয়ে দিয়েছি, আপনাদের পুকুর সংস্কার করে দিয়েছি, কিন্তু তুলসীদামের রেজাল্ট খুব ভালো হয়। আমি জানি না, যাই হোক दादारा बोले आप लोग बोला है कि आप लोग देखेंगे। देखिए यही बात है और कोई बात है। डेवलपमेंट का हम लोग जब काम करते हैं, आप लोग तो डेवलपमेंट के बारे में आप लोग तो कुछ सोच रहे हैं ना, आप लोग सोचिए। आपका बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुभेच्छा। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ধন্যবাদ, নমস্কার। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।